প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে মূলত আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আর মাত্র একদিন বাকি, শেষ সময়ে সকলের প্রস্তুতি মোটামুটি গোছানো হয়ে গেছে। তবে পরীক্ষার হলে গিয়ে আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হয়, আজকে এই বিষয় নিয়ে মূলত কথা বলবো। তো পরীক্ষার হলে যাওয়ার পরে সর্বপ্রথম তোমরা একটা খাতা পাবে। সেই খাতার উপরের দিকে তোমাদের কিছু রেজিস্ট্রেশন, রোল নাম্বার, বিষয় কোড এগুলো লেখার পরেই কাভার পেজের অপোজিটে চলে যাবে। অপোজিটে গেলেই এমন এক ধরনের লেখা দেখতে পাবে অথবা পেজ দেখবে। সেই পেজগুলো এমনভাবে থাকবে যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে বোর্ডে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ডের নাম উল্লেখ করা থাকবে। এর নিচে গেলেই বিষয়ের নাম, পত্র নাম্বার, বিষয় কোড এবং পরীক্ষার তারিখ এগুলো সুন্দরভাবে লেখার পরেই চলে আসবে সৃজনশীল প্রশ্নে। তো সৃজনশীল প্রশ্নগুলো সহ মূলত কোশ্চেনগুলো 4 ক্যাটাগরিতে থাকবে, বিভাগভাবে ভাগ করা থাকে: ক, খ, গ এবং ঘ। ক বিভাগ থেকে কমপক্ষে 2টি, খ বিভাগ থেকে কমপক্ষে 2টি, গ বিভাগ থেকে 1টি ও ঘ বিভাগ থেকে 1টি, অর্থাৎ সহপাঠের নাটক থেকে 1টি ও উপন্যাস থেকে 1টি করে, এবং অতিরিক্ত আরেকটা সেট যে কোনো বিভাগ থেকে তুমি লিখতে পারো। তো প্রশ্নগুলো প্যাটার্ন তো জানা হয়ে গেল, এখন কিভাবে লিখতে হবে, অর্থাৎ কম সময়ের মধ্যে ভালোভাবে কিভাবে আমি একটা মার্কস ক্যারি করতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো তুমি যদি 1 নম্বর সৃজনশীলটা কমন পড়ে, তো 1 নম্বর সৃজনশীল এভাবে লিখবে যে 1 নং প্রশ্নের উত্তর। তো 1 নং প্রশ্নের উত্তর প্রথমে ক দিয়ে শুরু করলে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন থাকে, এরপরে অনুধাবনমূলক প্রশ্ন, তারপরে প্রয়োগমূলক প্রশ্ন, এরপরে ঘ নম্বরে প্রয়োগ ও উচ্চতার দক্ষতা। তো জ্ঞানমূলক প্রশ্ন যেহেতু 1 মার্কের এমসিকিউর মতো থাকে, অর্থাৎ যেমন প্রশ্ন আসতে পারে বাংলাদেশের রাজধানী কী, তো তুমি লিখতে পারো বাংলাদেশের রাজধানী ঢাকা। অতিরিক্ত আর কিছু লেখার দরকার নেই, কারণ জ্ঞানমূলক প্রশ্নে 1 মার্কস। এরপরে খ নম্বর প্রশ্ন। এখন এখানে যেহেতু খাতায় সংকীর্ণ জায়গা থাকে, অর্থাৎ 1 নং প্রশ্ন লেখার পরে নিচে যে জায়গাটুকু, এখানে অনেকের হাতের লেখার ফন্ট বড় থাকে, সেক্ষেত্রে সে এখানে খ না লিখে পরবর্তী পেজে চলে যাবা, কারণ এত জায়গা থাকার পরেও কেন তুমি সংকীর্ণতার মধ্যে লিখবে, তাই না? তো এছাড়া আর একটা কথা যেটা মাথায় থাকে না অনেকের, যে সৃজনশীল প্রশ্ন কমন পেলেই তোমরা লেখা শুরু করো বেশি করে। তো 1 নম্বর প্রশ্ন লিখলে যদি বেশি করে লিখো, তাহলে সর্বোচ্চ তুমি কত পেতে পারো? 9 না হলে 10। তারপরে বাকি প্রশ্নগুলো তো ছোটো হয়ে যাবে, আর বাকি প্রশ্নগুলো ছোটো হয়ে গেলে দেখা যাচ্ছে 7টা সৃজনশীলে তুমি তখন অনেক কম মার্কস পেবে। আর যদি সামঞ্জস্য করে লেখার চেষ্টা করো, যে প্রথম থেকেই যে 1 নম্বর প্রশ্নটা লিখলে তুমি এমনভাবে লিখলে যেখানে তুমি 7 করে পাচ্ছ, 7, 8। তো 8 করে যদি মার্ক পেতে থাকো, তাহলে মোট 7টা সৃজনশীলে 27 56, এদিকে 56, আর ওখানে 30 মার্ক এমসিকিউর মধ্যে যদি তুমি 25 পাও, মোট 81। তো ইজিলিভাবে তুমি A+ ক্যারি করতে পারবে। তো এই হলো মূলত কথা, যে সৃজনশীল প্রশ্নগুলো লেখা শুরু করার পরেই ক বিভাগ, ক প্রশ্ন, তারপরে খ, এরপরে গ নাম্বার চলে যাবে অপোজিট পেজে। গ নাম্বার যতটুকু লেখা লাগে ততটুকু লিখবে, এরপরে ঘ নাম্বার প্রশ্ন লেখা শেষ করবে। সম্পূর্ণ লেখা শেষ করে লাস্টের দিকে তোমরা এ ধরনের চিহ্ন দিয়ে সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারো। এভাবে তুমি যদি সম্পূর্ণ পরীক্ষাটা শেষ করো, তো আশা করি ভালো একটা রেজাল্ট করবে।